তো আমরা স্ট্যাফিসেগ্রিয়া আজকে শুরু করব, এখান থেকে শুরু করব। আমাদের স্ট্যাফিসেগ্রিয়া শুরু করার আগে কয়েকটা জিনিস একটু বুঝে নিতে হবে, যে মূলত এটা একটা ক্যান্সার মায়াজমের রেমেডি এবং খুবই খুবই প্ল্যান্ট রেমেডির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেমেডির একটা। আমরা অনেকেই মনে করি, কারণ যেহেতু আমরা এটার স্ফিয়ার অফ অ্যাকশনটা বুঝি না এবং আমরা করতে পারি না, আমাদের কাছে অনেকের কাছেই মনে হয় যে স্ট্যাফিসেগ্রিয়া হয়তো বা ছোটখাটো কিছু একটা হবে, কিন্তু জিনিসটা আসলে এরকম না। জিনিসটা অনেক বড় এবং আসলেই অনেক বড়। তো আমি শুরু করি। প্রথমত হচ্ছে চাইল্ড থেকে আমরা শুরু করব। প্রথম জিনিস যেটা স্ট্যাফিসেগ্রিয়ার চাইল্ডে আমরা পাবো, সেটা হচ্ছে একটা ইল্ডিং ডিসপোজিশন আমরা পাবো, যেরকম আমরা ঠিক পালসেটিলার মধ্যে পাই। খেয়াল করবেন কিন্তু, যেরকম আমরা ঠিক পালসেটিলার মধ্যে পাই, যে মানুষ যা বলে, বাবা মা যা বলে, বড়রা যা বলে, ছোটরা যা বলে, ও মেনে যায়। কথাটা খেয়াল রাখবেন, কিন্তু মেনে যায়। কেমন? কিন্তু এই ইল্ডিং ডিসপোজিশনটা কিন্তু সবসময় যেটা পালসেটিলার দিকেই হবে সেটা কিন্তু না। এর সাথে আমাদের আরো কিছু জিনিস অ্যাড করতে হবে। প্রথম কথা হচ্ছে, স্ট্যাফিসেগ্রিয়ার যে বাচ্চারা আছে, এই বাচ্চারা খুব শান্ত হয় এবং এই শান্ত ভাবের সাথে যেটা খুব বেশি জড়ায়া থাকে সেটা হচ্ছে ওর সেন্সিটিভিটি। অত্যন্ত সেন্সিটিভ হয় এবং অত্যন্ত শান্ত হয়। কেন সেন্সিটিভ হয় এবং কেন শান্ত হয় আমরা একটু পরেই দেখতে পাবো, কিন্তু প্রথম কথা হচ্ছে সেন্সিটিভ হয় এবং শান্ত হয়। এবং শুধু সেন্সিটিভই শান্তই না, এর সাথে এর আরো দুইটা কোয়ালিটি আপনার অবশ্যই যোগ করতে হবে। একটা হচ্ছে, এ কি করে, এ নিজেকে আটকে রাখি। ইনহিবিশনের একটা কোয়ালিটি আছে। হ্যাঁ, ইনহিবিশন, নিজেকে আটকে রাখে, নিজেকে দমায়া রাখে, নিজেকে সাপ্রেস করে রাখে। হ্যাঁ, কেন? এগুলো সব আসতেছে পরে। সাথে যেটা থাকবে সেটা থাকবে কি, ভালনারেবিলিটি, যে এ আসলে খুব নাজুক হয়। তাইলে আমরা কি পাইলাম? আবার দেখেন, যারা এই মাত্র ঢুকছেন, মাইন্ড ইল্ডিং ডিসপোজিশন পাইলাম। এরা খুব শান্ত হয়, কোয়াইট হয়, চুপচাপ হয়। কিন্তু কোয়াইট হলে কি হবে? অত্যন্ত সেন্সিটিভ হয়, নিজেকে দমায় রাখে এবং নিজেকে খুব নাজুক মনে করে, বা আসলেই সে খুব নাজুক হয়। এই হচ্ছে স্টেফিসেগ্রিয়ার বাচ্চাদের একটা বেসিক, মোস্ট ইম্পর্টেন্ট একটা বেসিক জায়গা। কেমন? এই জিনিসটা সবসময়, এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবেন, নতুবা কিন্তু আপনি ধরতে পারবেন না। কেন হয়? প্রথম কারণ হচ্ছে যে এই বাচ্চাগুলা ওই সমস্ত ফ্যামিলির থেকে আসে, যেই সমস্ত ফ্যামিলিতে তাদের বাবা মা বা তাদের ভাই বোন, খেয়াল করেন, তাদের বাবা মা বা তাদের ভাই বোনের কাছে ব্যাপক দাবড়ানি খাইয়া এরা বড় হইতে থাকে। এরা অনেক বেশি সাপ্রেশনের মধ্যে বড় হয়। অলমোস্ট এখানে ন্যাট্রাম মিউরিটিকামের লেয়ার পাবেন আপনি, কার্সিনোসিনামের লেয়ার পাবেন আপনি। ঠিক আছে, ন্যাট্রাম মিউরিটিকাম কি বলবে? ন্যাট্রাম মিউরিটিকামের বাচ্চাদের লেয়ার কি? ন্যাট্রাম মিউরিটিকামের বাচ্চারা হচ্ছে সেই বাচ্চা, তার মা তাকে বলবে যে তুমি যদি পরীক্ষায় ফার্স্ট হইতে পারো, তাহলে আমি তোমাকে কি করব? বেড়াইতে নিয়ে যাব। এটা হচ্ছে ন্যাট্রাম মিউরিটিকামের লেয়ার। কার্সিনোসিনাম তো আমরা পড়ছি, কার্সিনোসিনাম আমরা জানি। কার্সিনোসিনামের লেয়ারটা কি? যে এই বাচ্চা প্রচন্ড দায়িত্ববোধের সাথে তার ফ্যামিলিতে কি হয়? সাপ্রেশন তৈরি হয়। খেয়াল করেন,
স্ট্যাফিসেগ্রিয়ার বাচ্চাগুলা কি হয়, এরা আবারও বলি, বিল্ডিং দিস আমাদের কয়েকজন ঢুকছে, এরা খুব অ্যাটেন্টিভ, এই কারণে এদের জন্য রিপিট করতেছি। ইল্ডিং ডিসপোজিশনের বাচ্চা হয়, কোয়াইট হয়, সেন্সিটিভ হয়, এবং এরা নিজেকে সব সময় দমায়ে রাখে। এবং আরেকটা কি হয়, এরা নিজেকে খুব নাজুক মনে করে, নাজুক, খুব ভেঙে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এবং এদের মধ্যে একটা খুব সাংঘাতিক প্রবণতা থাকে, সেটা হচ্ছে এরা হয় বাবা মার থেকে দাবড়ানি খাইয়া বড় হয়, নতুবা কি হয়, ভাই বোনের থেকে দাবড়ানি খাইয়া বড় হয়, বা ফ্যামিলির কারো না কারণ দাবড়ানি খাইয়া বড় হয়। দারুণ অপারেশনের মধ্যে স্ট্যাফিসেগ্রিয়ার বাচ্চা বড় হয়। এই কারণেই এরা কিন্তু ছোট থাকতেই এরা কিন্তু ক্যান্সার মায়াজমের মধ্যে থাকে। কেমন? স্ট্যাফিসেগ্রিয়ার বাচ্চাদের আরেকটা বড় দিক আছে, এটা একটু খেয়াল করেন, এটা বেশি পাবেন। কারণ সব এখনকার মানুষ তো অনেক বেশি আধুনিক, সবাই স্বীকার করে না যে ফ্যামিলিতে দাবড়ানি হয়েছে। তো স্ট্যাফিসেগ্রিয়ার বাচ্চাদের মধ্যে আরেকটা লেয়ার পাবেন, যেটা হচ্ছে যে এরা আসলে যেই সমস্ত ফ্যামিলি থেকে ওরা আসে, ওই সমস্ত ফ্যামিলিতে এদের বাবা মার সাথে এদের ডিভোর্স হয়ে যায়। এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলি, কখনো আপনার কাছে কোনো রুগী যদি আইসা বলে, খেয়াল করেন কথাটা, এটা এখানে লিখি নাই, প্ল্যান করে রাখছি বলবো কিন্তু লিখি নাই, কখনো আপনার কাছে কোনো রুগী যদি আইসা বলে যে এই বাচ্চাটা রাত্রেবেলা বিছনার মধ্যে ঘুমের মধ্যে দাঁত কিড়মির করে, গ্রিন্ডিং টিথ, মনে রাখবেন এটা হচ্ছে তার সাইকোসোমাটিক অ্যাকশন। কিসের কারণ? হচ্ছে তার বাবা মা ঝগড়া করে, তার বাবা মা ঝগড়া করে, তার বাবা মার সাথে সম্পর্ক ভালো না, এটা বাচ্চার মনের উপরে প্রভাব পড়ে এবং এই কারণে বাচ্চা দাঁত কিড়মির করে। মোস্ট অফ দা কারণ, সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা। এবং স্টেফিসেগ্রিয়ার বাচ্চা যখন, এই সমস্ত বাচ্চাগুলা যখন বাবা মার সাথে ডিভোর্স হয়ে যায়, মানে মানে সিঙ্গেল ফ্যামিলি, সরি ইয়ে ফ্যামিলি, এটার নাম জানি কি ফ্যামিলি বলে ভুলে গেছি, ওই ধরনের ফ্যামিলি থেকে আসে, এদের কি হয়, আমাদের রেপার্টরিতে একটা টার্ম আছে, হ্যানিম্যানের ম্যাটেরিয়ামেডিক একটা টার্ম আছে, এটার নাম হচ্ছে প্যাভর নকটার্নস। প্যাভর নকটার্নস মানে হচ্ছে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইন, আপনার কাছে কোনো বাচ্চার বা যদি আইসা বলে, হ্যাঁ আসলে হোমিওপ্যাথি পড়ার পরে না অনেক মানুষ চিনছি ভাই, সত্যি কথা যেটা, আপনার কাছে কোনো বাচ্চার বাবা যদি আইসা বলে যে আমার বাচ্চাটা ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠে, ঠিক আছে, অবশ্যই আপনার বুঝতে হবে যে এটা, আগে খুঁজতে হবে যে এটা আসলে স্ট্যাফিসেগ্রিয়ার লেয়ারে কিনা। কারণ আপনি যদি রেপার্টরি দেখেন 3-4টার বেশি মেডিসিন এখানে নাই, ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে। এবং যেহেতু এরা একটা ডিভোর্সড ফ্যামিলি, একটা মানে একটা ব্রোকেন ডাউন ফ্যামিলি থেকে আসে, হয়তো মা ঠিক আছে বাবা ঠিক নাই, বাবা ঠিক আছে মা ঠিক নাই, এই ধরনের ফ্যামিলি থেকে আসে, এই ধরনের বাচ্চাদের মধ্যে ছোটবেলা থেকেই একটা বেসিক জেলাসি তৈরি হয়। এবং জেলাসিটা যেহেতু ছোটবেলা থেকে তৈরি হয়, সেহেতু জেলাসিটা তৈরি হয় হচ্ছে কাদেরকে নিয়ে, তার অন্যান্য ভাই বোনদেরকে নিয়ে, যে ওরা সব আদর পাইয়া যাইতেছে, ঠিক আছে। এবং এই জেলাসির সাথে যেহেতু স্ট্রেফিসেগ্রিয়া সুপার সেন্সিটিভ রেমেডি, সুপার সেন্সিটিভ, হ্যাঁ, সব সময় মনে রাখবেন যে এদের কিন্তু যে কোনো ধরনের ইন্টারনাল এবং এক্সটার্নাল যে কোনো ধরনের জিনিস কিন্তু এদেরকে প্রভাবিত করতে পারে। আমরা প্যাথোফিজিওলজিতে গেলে আপনারা অবাক হয়ে যাবেন, হ্যাঁ আপনারা দেখবেন যে আমি প্যাথোফিজিওলজিতে গেলে যে স্ট্যাফিসেগ্রিয়া আসলে কিভাবে অসুস্থ হয়, আমি পুরা জিনিসটা প্রুভিং থেকে তুলে নিয়ে আসছি আপনাদের জন্য, ওইখানে দেখবেন আপনারা। কিন্তু এখানে দেখেন যে সুপার সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ, এবং এই ওভার সেন্সিটিভনেস সে কিভাবে প্রকাশ করে, এই ওভার সেন্সিটিভনেস প্রকাশ করার জন্য এখানে তার সাথে ক্যামোমিলার অনেক বেশি একটা ইয়ে পাওয়া যায়। এটা হচ্ছে যে সে শ্রিকিং করে, সে স্ক্রিম করে, সে চিৎকার দেয়, বিভিন্ন ধরনের চিৎকার দেয়, শাউট করে চিৎকার দেয়,
দাঁত খিটটা চিৎকার দেয়, এটা হচ্ছে শ্রিকিং। স্ক্রিমিং হচ্ছে একদম মানে এমন ভাবে চিৎকার দিল, 3 তলা থেকে চিৎকার দিল, রাস্তার থেকে শোনা গেল। সমস্ত ভাবে তার মধ্যে এই চিৎকারের ইমপ্রেশন গুলো আসে। কেমন? হ্যাঁ। এবং এই ধরনের বাচ্চারা যেহেতু প্রচন্ড রকম ওভার সেন্সিটিভ হয়, এই ধরনের বাচ্চাদের মধ্যে ছোটবেলা থেকেই পজিটিভ অথবা নেগেটিভ দুই ধরনের অ্যাটিটিউডই আসে। একটা হচ্ছে এই ধরনের বাচ্চারা মায়ের কষ্ট দেখতে দেখতে, স্পেশালি মায়ের দিকে, স্টেফিসেগ্রিয়া সাধারণত মায়ের দিকে মেডিসিনটা হয়। মায়ের কষ্ট দেখতে দেখতে সাধারণত হয়ে যায় এরা সিম্প্যাথেটিক হয়ে যায়, অথবা এরা যদি সেই সিম্প্যাথি থেকে স্টেফিসেগ্রিয়ার, আমরা সামনে দেখবো মাইন্ডে, স্টেফিসেগ্রিয়ার একটা খুব বড় প্রবলেম হচ্ছে এরা আপনাকে মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, কিন্তু যখন আপনাকে মাফ করবে না তখন কিন্তু আর আপনাকে মাফ করবে না। তখন কি হয়? তখন এই বাচ্চা বয়সেই এরা কি হয়? আনসিম্প্যাথেটিক হয়ে যায়। তখন এই বাচ্চা বয়সেই তারা আনসিম্প্যাথেটিক হয়ে যায়। ঠিক আছে? আনসিম্প্যাথেটিক হয়ে যায়। এবং আমি যতটুকু এতক্ষণে পর্যন্ত বললাম, এতটুকু যদি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি একটা জিনিস বুঝবেন। আমি যেটা আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাই সেটা হচ্ছে যে, এই যে আনসিম্প্যাথেটিক হয়ে যাচ্ছে, এই যে একটা বাচ্চা জেলাসিতে হয়ে যাচ্ছে, এই যে একটা বাচ্চা এগুলা, এই সমস্ত তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট আমি একটা ক্লাসে, সিদ্দিক ভাই ভালো বলতে পারবে, সিদ্দিক ভাইয়ের ওই জায়গাটা পছন্দ হয়েছিল, উনি আমাকে বলছিলেন, থ্যাংক ইউ টু হিম। আমি একটা ক্লাসে মানুষ কেন মাস্টারবেশন করে সেই ব্যাপারটা আমি বলছিলাম, এটা সম্ভবত ডক্টরস পয়েন্টের একটা ক্লাসে বলছিলাম। তো মানুষ কেন মাস্টারবেশন করে? মানুষ আসলে ওই সময় মাস্টারবেশন করে যখন সে তার ফেইলিউরের মধ্যে থাকে, এবং যখন তার, আমি এখানে এতটা ডিটেইলে বলবো না কারণ আমার 100টা স্লাইড, আপনাদেরও সময়ের ব্যাপার আছে, কালকে একটা ওয়ার্কিং ডে, আমি এতটা ডিটেইলে বলবো না। কিন্তু মানুষ তখনই মাস্টারবেশন করে যখন কি থাকে, সে একটা ফেইলিউরের মধ্যে থাকে, এবং সেটা পুরুষ হোক মহিলারা হোক। এবং সেই ফেইলিউরের মধ্যে যখন সে থাকে, মাথায় রাখতে হবে যে সেই ফেইলিউরটাকে সে ওভারকাম করার জন্য সে কিন্তু মূলত মাস্টারবেশনটা করে। ঠিক আছে? মানুষের মাস্টারবেশন মানুষের খুব সুপার ইম্পর্টেন্ট ইনস্টিংক্ট। মানুষের সেক্সুয়াল পজিশন মানুষের সুপার ইম্পর্টেন্ট ইনস্টিংক্ট। আপনারা কখনোই এগুলাকে কিন্তু আপনি মুসলমান, আমি হিন্দু, ওই সিদ্দিক ভাই খ্রিস্টান, আর নাসরিন আপা বুদ্ধ বলে আমরা কিন্তু এগুলাকে কখনোই কি করব না, হাইড করব না, কারণ এগুলা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সিমটম টু ফাইন্ড আউট দ্য মেডিসিন। যেমন স্ট্যাফি সেগ্রিয়ার একটা সেক্সুয়াল পজিশন আছে, ওই সেক্সুয়াল পজিশনটা সে পছন্দ করে, এটাতে আমরা আসবো, কেন আছে ওইটাও আমরা ব্যাখ্যা করব। তো মানুষ আসলে কিন্তু যত বেশি ফেইলিউরের দিকে যায় তত বেশি সে মাস্টারবেশন করে। এটা কিন্তু মাথায় রাখবেন। এটা বুড়া হোক, গুড়া হোক, বুড়ি হোক, মানে বুড়ি হোক, যাই হোক, এই কথাটা মাথায় রাখবেন। এবং এই মাস্টারবেশন কি করে? তাকে তাকে মেন্টাল রিলিফ দেয়। আপনারা স্লিপে একটা সিমটম আছে সামনে, সেটা বুঝবেন, সেটা দেখবেন, সেটা দেখলেই বুঝবেন আমি কি বলতেছি। তাকে সাংঘাতিক রিলিফ দেয়। এই কারণে স্ট্যাফিসেক্রিয়ার বাচ্চারা মাস্টারবেশন করে। স্ট্যাফিসেগ্রিয়ার বাচ্চাদের আরেকটা বড় প্যাথোলজি আমরা দেখি, খুব ছোটবেলা থেকে দেখি, যে বাচ্চাদের দাঁতগুলা ক্ষয় হয়ে যায়, স্পেশালি প্রিমেচিউরলি এইগুলা নষ্ট হয়ে যায়। এখানে মনে রাখবেন যে এই, ও সরি, আমি এক্সট্রিমলি সরি মাস্টারবেশনের ব্যাপারে আমি আরো কয়েকটা কথা বলবো। আমি সরি সরি আমি জাস্ট মিনিট, একটু ধরেন, একটু ধরেন, আমার একটু একটু বন্ধ করতে হবে, একটু ধরেন আপনারা। সরি, আমি সরি, আমার মাস্টারবেশনের নোটসটা কোথায় ছিল? তো
ও আসলো না কেন? তো নোটস তো থাকতে হবে, নোটস না থাকলে আমি কেমনে কথা বলবো? আশ্চর্য ঘটনা। মাস্টারবেশন স্লাইডটা দেখা যাচ্ছে সিদ্দিক ভাই? জি। ওকে, সো মাস্টারবেশনের যে কয়েকটা কথা এখানে বলা দরকার, এটা হচ্ছে এই মাস্টারবেশন থেকে সব মাস্টারবেশন যে স্ট্যাফিসেক্রিয়া সেটা কিন্তু না, সব মাস্টারবেশন যে স্ট্যাফিসেক্রিয়া সেটা না কিন্তু। মানে মনে রাখবেন, মাস্টারবেশনের সাথে যদি কনভালশন থাকে, মাস্টারবেশনের সাথে যদি ইমাসিয়েশন থাকে, এই মাস্টারবেশনটা কিন্তু প্ল্যাটিনার। ঠিক আছে? মাস্টারবেশনের সাথে যদি তার গ্ল্যান্ড পেনিসটা ফ্ল্যাবি হয়ে যায়, পেনিসের যে মাথাটা আছে ওই মাথাটা যদি একদম উঁচু হয়ে যায়, তাহলে এই মাস্টারবেশনটা হচ্ছে ক্যালাডিয়ামের। এবং ক্যালাডিয়ামের মাস্টারবেশনের সাথে আরেকটা বড় ব্যাপার হচ্ছে এর নকটার্নাল ইমিশন, রাত্রেবেলা বীর্য বের হয়ে যায় কিসের সাথে? সে স্বপ্নে কিছু দেখুক আর না দেখুক, এটা ক্যালাডিয়ামের মাস্টারবেশন। মাস্টারবেশনে জেলসিমিয়াম খুবই ইম্পর্টেন্ট, যদি ব্রেইন পাওয়ারের মধ্যে ব্রেইন ফ্যাক তৈরি হয়, খুবই ইম্পর্টেন্ট রেমেডি। ঠিক আছে? হ্যাঁ, ক্যালিব্রোমেটাম খুবই ইম্পর্টেন্ট যদি মাস্টারবেশনের সাথে রুগীর সবকিছু ভুইলা যাওয়ার একটা প্রবণতা থাকে। এগুলা কিন্তু একটু মনে রাখতে হবে। ঠিক ঠিক আছে? এবং ফিমেলদের যে মাস্টারবেশন, ফিমেলদের মাস্টারবেশনে মাথায় রাখবেন, স্টেফিসেগ্রিয়ার ফিমেলদের মাস্টারবেশনে এই মাস্টারবেশন তখনই আপনি সন্দেহ করবেন যখন এরা আসবে কি নিয়ে? ঠিক আছে, ওভারির সিমটম নিয়ে। স্ট্যাফিসেগ্রিয়ার রুগী ওভারির সিমটম নিয়ে আসছে, বা ওভারির সিমটম নিয়ে আসছে, তার মধ্যে মাস্টারবেশনের হিস্ট্রি পাইছেন, দুঃখিত, আপনার কাছে মাথায় রাখতে হবে যে এটা ফিমেল মাস্টারবেশন কিনা স্ট্যাফিসেগ্রিয়া, কারণ স্ট্যাফিসেগ্রিয়ার ফিমেলদের মধ্যে যে মাস্টারবেশনটা হয় এরপরে তার ওভারিয়ান সিমটম তৈরি হয়। ঠিক আছে? স্ট্যাফিসেগ্রিয়ার আরেকটা বড় দিক হচ্ছে এর দাঁত ভেঙে যাওয়া। দাঁত ভেঙে যাওয়া, দাঁতগুলা নিজে 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 থেকে ভেঙে যায়, প্রিমেচিউরলি দাঁতগুলা ভেঙে যায়। ঠিক আছে? এটা কেন হয়? কারণ স্টেফিসিক্রিয়া কিন্তু প্ল্যান্ট রেমেডি, কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইকোসিফিলিটিক রেমেডি। দ্যাট মিনস এটা টিউবারকুলারের দিকে যায় নাই, কারণ হচ্ছে এটা কারণ আছে সামনে বলবো, এটা চলে গেছে সরাসরি ক্যান্সার মায়াজমের দিকে। ঠিক আছে? হ্যাঁ, স্পেশালি আপনাকে এই টিথ ক্যারিজের মধ্যে দাঁত যে ভেঙে যায়, এখানে ক্রিওজোটের সাথে স্ট্যাফিসেগ্রিয়ার একটা বড় কিন্তু একটা ডিডি আছে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। ক্রিওজোটের দাঁতটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাঙে। ঠিক আছে? আর স্ট্যাফিসেগ্রিয়ার দাঁতটা কিন্তু আস্তে আস্তে ভাঙে। স্ট্যাফিসেগ্রিয়ার দাঁতের মধ্যে আরেকটা প্রবলেম হচ্ছে স্ট্রাইপ দাঁত হয়, ব্ল্যাক ব্ল্যাক দাঁত হয়। ঠিক আছে? এটা হয়। এবং স্ট্যাফিসেগ্রিয়ার পেশেন্ট, যে সমস্ত পেশেন্টের দাঁত ভেঙে যায়, যেহেতু ক্যান্সার মায়াজমের সেহেতু কি হয়, এদের কিন্তু এই সমস্ত রুগীদের কিন্তু অ্যাক্সিলারি গ্ল্যান্ডও ফুলে যেতে দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, স্ট্যাফিসেগ্রিয়ার আরেকটা বাচ্চাদের আরেকটা বড় বড় খুবই বড় সিমটম হচ্ছে ব্লাডার ইনফ্লামেশন। পেশাবের যেই ইয়েটা থাকে, মূত্রথলিতে তার ইনফ্লামেশন হয়ে যায়। এই ব্লাডারের ইনফ্লামেশনে স্ট্যাফিসেগ্রিয়া আপনি তখনই দিবেন যখন আপনি বাচ্চাটাকে ভালনারেবল দেখবেন। স্ট্যাফিসেগ্রিয়া খুব ভালনারেবল, খুবই খুবই ভালনারেবল। এবং ভালনারেবিলিটি মানে কি? মানে হচ্ছে সে কিন্তু আপনার প্রত্যেকটা কথাকে কাউন্ট করে, কারণ হচ্ছে তার ভালনারেবিলিটির সাথে কি আছে? সুপার সেন্সিটিভনেস আছে, অকল্পনীয় সেন্সিটিভ। স্ট্যাফিসেগ্রিয়ার রুগী কি পরিমাণ সেন্সিটিভ মাইন্ডে গেলে বুঝবেন, যখন আমরা অ্যাডাল্ট মাইন্ড। এর আরেকটা বড় জিনিস হচ্ছে এর কিন্তু একজিমা আসে, এবং বিশেষ করে এর একজিমা থাকে কানের পেছনে, হলুদ হলুদ ধরনের বের হয়। এই কানের পেছনের একজিমা, স্ট্যাফিসেগ্রিয়ার হলুদ স্ক্যাবস অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি বাচ্চাটার মধ্যে এই ডোমিনেশন অ্যাডমিনিশন এই সমস্ত গ্যাঞ্জাম থাকে থাকে, তাহলে বাচ্চাটার জন্য এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা। সো আমরা মোটামুটি স্ট্যাফিসেগ্রিয়ার অ্যাডাল্টটা শেষ করলাম, সরি চাইল্ডটা শেষ করলাম।
আমরা এবার সরাসরি চলে যাব অ্যাডাল্ট। অ্যাডাল্টে যেটা হয় এটা হচ্ছে অ্যাডাল্ট ফেজ শুরু করতেছি। অ্যাডাল্টে যেটা হয় এটা হচ্ছে প্রথম যেই জিনিসটা হয় এটা কি হলো, ও সরি, অ্যাডাল্ট স্ট্যাফিসেক্রিয়ার মধ্যে কয়েকটা জিনিস অত্যন্ত ইম্পর্ট্যান্ট এগুলা পাওয়া, এবং এগুলা না হলে আসলে অ্যাডাল্ট স্ট্যাফিসেক্রিয়া হয় না। প্রথম জিনিস হচ্ছে স্ট্যাফিসেক্রিয়া নিজেকে খুব বেশি ডিগনিফাইড মনে করে, অত্যন্ত সম্মানিত ব্যক্তি মনে করে, অত্যন্ত সম্মানিত ব্যক্তি মনে করে স্ট্যাফিসেক্রিয়া নিজেকে, অকল্পনীয় রকমের ডিগনিফাইড মনে করে। আমরা জানি, আমরা ন্যাট্রাম মিউরিটিকাম পড়ে আসছি গত মাসে, আমরা জানি যে ন্যাট্রাম মিউরিটিকাম সে তাকে নিজেকে কিভাবে সম্মানিত মনে করে, কিন্তু ন্যাট্রাম মিউরিটিকামের ডিগনিফাইডের কথা ন্যাট্রাম মিউরিটিকাম নিজে বলে ফেলে। আপনারা যদি সেই লেকচারটা একটু মনে করে দেখেন, ন্যাট্রাম মিউরিটিকামের ডিগনিফিকেশনের কথা কিন্তু সে নিজে বলে ফেলে। স্ট্যাফিসেগ্রিয়া কিন্তু সেটা বলবে না, সেটা আপনাকে বুঝাইয়া দিবে। ঠিক আছে, সেটা আপনাকে সে বলবে না, সেটা বুঝিয়ে দিবে। এই ডিগনিফাইড এর সাথে তার কি থাকে, প্রচন্ড রকম ইগো থাকে। শুধু এই ডিগনিফাইড এবং ইগো দিয়েই কিন্তু আপনি স্ট্যাফিসেগ্রিয়া চিনবেন না। ডিগনিফাইড সাথে ইগো লাগালে এখানে অরাম আসতে পারে, আরো অনেক কিছু আসতে পারে, আরো অনেক মেডিসিন আসতে পারে। কিন্তু আমাদের এই ডিগনিফাইড এবং ইগোর সাথে আরো দুইটো, ঠিক আছে, সে কখনোই ইনজাস্টিস সহ্য করতে পারে না, সে কখনোই ইনজাস্টিস সহ্য করতে পারে না। সে অত্যন্ত বিবেকবান হয়, মাইন্ড ইন্ডাস্ট্রিজ, মাইন্ড কনসাস, হ্যাঁ, সে অত্যন্ত বিবেক সম্পন্ন হয়, ঠিক আছে, সে অত্যন্ত মোরাল হয়, ঠিক আছে, মানবিক বোধ সম্পন্ন হয়। আর ডিগনিটি তো আমরা আগে দেখাই আসছি, এই চারটা মিলাইতে হয়, ঠিক আছে। স্টেফিয়ার মধ্যে কিন্তু চারটা আসবে, এবং এই চারটা আসলেও সে কিন্তু কাউকে, এই চারটা জিনিস আছে, এবং এই চারটা জিনিস আছে এই কারণে, থাকার কারণে সে যেটা করবে না, সে কিন্তু কাউকে কখনো ইনসাল্ট করবে না। সে কনফার্ম করতে চেষ্টা করবে যে আচ্ছা তারিক স্যারের সাথে এরকম একটা জিনিস হয়েছে, তারিক স্যার যাতে একটা জাস্টিস পায়, ঠিক আছে। হ্যাঁ, কারণ কি, কারণ সে তাকে গ্রেট ভাবে, সে নিজে মনে করে যে আমার কাছে যদি সেই জাস্টিস না পায় সে যাবে কোথায়, ঠিক আছে, কারণ আমি তো গ্রেট। হ্যাঁ, এবং স্ট্যাফিসেগ্রিয়া, এখানে কিন্তু একটা জিনিস আছে, স্ট্যাফিসেগ্রিয়া কিন্তু আপনাকে ভাবতেছে তাকে উপরে রাখা, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু ন্যাট্রাম মিউরিটিকামের মতো সে বলবে না, ঠিক আছে। সে কি করবে, সে এমন একটা সিচুয়েশন নিজের মধ্যে তৈরি করবে যে আপনাকে বুঝা নিতে হবে যে সে আপনাকে বলতেছে যে তাকে উপরে উঠা। অশোক মহান্তি স্যারের কথা মনে পড়তেছে, অশোক মহান্তি স্যারের কাছ থেকে স্ট্যাফিসেগ্রিয়া শিখছিলাম। অশোক মহান্তি স্যার একটা স্ট্যাফিসেগ্রিয়ার কেস বলছিল। বোম্বের এক ছেলে, ওই ছেলে অটো রিক্সা চালায়, ঠিক আছে, প্রচন্ড রকম মাজায় ব্যথা নিয়ে আসছিল, প্রচন্ড রকম মাজায় ব্যথা, আমাদের সাধারণ ম্যাটেরিয়া মেডিকা গুলোতে নাই, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা কখনোই ওর মধ্যে কোনো কমতি পাবেন না, এটা হচ্ছে সেন্স অফ মোরালিটি, মানবিক বোধ। স্ট্যাফিসেগ্রিয়ার মধ্যে আপনি কখনোই কোনো কমতি পাবেন না, কোনোদিন কোনো কমতি পাবেন না, ঠিক আছে। মানবিক বোধ এমন ভাবে থাকবে তার মধ্যে, আপনার কাছে মনে হবে আরে বাবা রে বাবা, এ তো বিরাট লোক। এবং স্ট্যাফিসেগ্রিয়া তার এই মানবিক বোধ যাতে প্রকাশ করতে পারে, এই কারণে স্ট্যাফিসেগ্রিয়া যেটা করে খুব মজা পাবেন শুনলে, ঠিক আছে। ও যেটা করে, ও কিন্তু কখনো পয়সার দিকে তাকায় না, ঠিক আছে। ও তাকায় কিসের দিকে, ও তাকায় হচ্ছে ও কিভাবে সবার চোখে অনেক উঁচুতে থাকবে, ও কিভাবে সবার চোখে অনেক উঁচুতে থাকবে, এটা তার ক্রাইসিস, ঠিক আছে। এইবার আমরা স্ট্যাফিসেগ্রিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটার মধ্যে আমি এতক্ষণ ধরে ইচ্ছা করি নজর দেই নাই, সেই জায়গাটার মধ্যে আমি কথা বলবো, এটা হচ্ছে ডিগনিটি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন অফ স্ট্যাফিসেগ্রিয়া। ডিগনিটি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন। এই প্যাটার্ন যদি এইভাবে না পাওয়া যায়, তাহলে আমরা কখনোই একটা রুগী যে স্ট্যাফিসেগ্রিয়া, এর কোনো পার্টিকুলার সিমটম, ফিজিক্যাল সিমটম দিয়ে স্ট্যাফিসেগ্রিয়া বাছাই করার কোনো মানেই হয় না। এত বড় পলিক্রেস্ট, ঠিক আছে, যে এই পার্টিকুলার সিমটম দিয়া এই এই রোগী শারীরিক কি সিমটম আছে ওগুলা কোনো কিছু ম্যাটারই করে না, ঠিক আছে।
স্ট্যাফিসেগ্রিয়ার ডিগনিটি বুঝাইতে আপনারা যদি পাঠকের রেপার্টরিতে যান, আপনারা একটা কথা পাবেন মাইন্ড সেকশনে, এটা হচ্ছে ইমাজিন ইনসাল্টস। এসআর পাঠক লিখতেছেন যে স্ট্যাফিসেগ্রিয়া মনে করে মানুষ তাকে ইনসাল্ট করতেছে, কল্পনা করে নাই কিন্তু মানুষ করে নাই কিন্তু কিন্তু এই আদমি কিন্তু কল্পনা করতেছে যে মানুষ তাকে কি করে, ইনসাল্ট করে। খুব মজার জিনিস, ঠিক আছে। এবং সেখান থেকে তার কি হয়, হ্যাঁ, তার মাইন্ড মর্টিফিকেশন আইলমেন্ট ফ্রম এগ্রাভেশন মেন্টাল এন্ড ইমোশনাল কনসিকুয়েন্স উইথ, ঠিক আছে। সে কি করে, ডিগনিফাইড টু ফাইট, সে এত উচ্চতে জায়গায় আছে যে সে আপনার সাথে কোনো ফাইট করবে না। ঠিক এই রুব্রিকটাকেই কেন্ট তার ম্যাটেরিয়া মেডিকায় কি বলছেন, পেন্ট অফ রেথ, সাপ্রেসড অ্যাঙ্গার, সাপ্রেসড ফিলিং, কেন্টের ম্যাটেরিয়া মেডিকা পড়ে দেখবেন, ঠিক আছে। এই জায়গাটাকেই যে সে তার ভিতরের যেই ডিগনিটি আছে এটাকে সে এতটা ইম্পর্টেন্ট মনে করে এবং এটার জন্য সে আপনার সাথে কোনো কথা বলবে না, ঠিক আছে। সে করবে কি, আপনি তাকে অপমান করলে সে চুপ করে চলে আসবে, পেন্ট আপ করে দিবে রেথটাকে, সাপ্রেস করে দিবে তার রাগটাকে, সাপ্রেস করে দিবে তার সমস্ত ফিলিংসকে। এবং এখান থেকেই স্ট্যাফিসেগ্রিয়ার কি হয়, ইনজিউড প্রাইড, তার গর্ববোধ আহত হয়, যেটা তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্ট্যাফিসেগ্রিয়ার কোনো মেয়েকে আপনি সোনা দানা দিছেন কিনা, খাওয়া দিছেন কিনা, ওইটা কিনেও ইম্পর্টেন্ট কিছু না। স্ট্যাফিসেগ্রিয়ার কোনো চাকরি করে কোনো লোককে আপনি কয় টাকা বেতন দিছেন, ওইটা ইম্পর্টেন্ট না, তারে খালি আপনার তাওয়াইতে হবে, সোজা কথা হইছে এটা। তারে খালি আপনার তুমি ভালো, তুমি ভালো, তুমি রানী, তুমি রানী, এই কাজটা তার সাথে আপনার করতে হবে। মাইন্ড ইট। কারণ তার প্রাইড হাইয়েস্ট, ঠিক আছে। এবং এই প্রাইড থেকে কি হবে, তার প্রাইড না হলে তার ফ্রাস্ট্রেশন হবে, তার এম্বারাসমেন্ট হবে, সেখান থেকে তার ফ্রাস্ট্রেশন হবে, ঠিক আছে। এবং এখান থেকে স্ট্যাফিসেগ্রিয়া কি করবে, আস্তে আস্তে ভাঙা পড়বে। এবং এখানে এই ভাঙা পড়ার মধ্যেও কিন্তু একটা দারুণ জায়গা আছে, সেই জায়গাটাও খুব কম ম্যাটেরিয়া মেডিকায় আছে। মনে রাখবেন যে স্ট্যাফিসেগ্রিয়া যত, কারণ সে কোয়াইট, সে কাম, আমরা আগে দেখে আসছি সে শান্ত, ঠিক আছে। সে আপনার যত বেশি শান্ত আর যত বেশি নিয়ন্ত্রিতই স্ট্যাফিসেগ্রিয়া দেখাক না কেন, ঠিক আছে, যত বেশি পরিমাণ চিয়ারফুলি দেখাক না কেন, যত বেশি পরিমাণ টকেটিকি দেখাক না কেন, ঠিক আছে, হ্যাঁ, তাকে যে আপনি অপমান করছেন, তাকে যে আপনি দুঃখ দিছেন, সে যে সেই অ্যাঙ্গার তার ভিতরে ঢুকে নিছে, এইটা কিন্তু সে জিন্দেগিতেও ভুলবে না। এবং এটা না ভুলতে ভুলতে কি হয়, ঠিক আছে, হ্যাঁ, এটা না ভুলতে ভুলতে তার সাপ্রেসড ইন্ডিগনিশন, ওভার্ট অ্যাঙ্গার্স, ডিস্টার্ব, এবং এটা না বলতে বলতে কি হবে, স্ট্যাফিসেগ্রিয়া যখনই সাপ্রেসড অ্যাঙ্গারের মধ্যে পড়বে, স্ট্যাফিসেগ্রিয়া যখনই একটা মারাত্মক রকমের এই ধরনের বেইজ্জতির মধ্যে পড়বে, যেটা সে কল্পনা করে অনেকটুকুই, পাঠক বলছেন, পাঠকের মতন ডাক্তার বলছেন, এটা তো অস্বীকার করার কিছু নাই, ঠিক আছে। তখন সে কি হবে, সে আস্তে আস্তে মোটা হয়ে যাবে। এবং যখনই সে মোটা হবে, স্ট্যাফিসেগ্রিয়া অনেকটুকুই তার সেক্সুয়ালিটি অনেকটুকুই ল্যাকেসিস না যার মতো, এটা মাথায় রাখবেন। স্ট্যাফিসেগ্রিয়া খুবই সেক্সুয়াল মেডিসিন, তার সেক্সুয়ালিটি ডিস্টার্ব হবে, এবং তার তো ইরিটেবিলিটি, তার তো অসম্ভব রকম সেন্সিটিভিটি আছে, তার নার্ভ তো গিটারের তারের মতন, টং কইরা বাড়ি দিলে টুং কইরা শব্দ হয়, ঠিক আছে। এগুলা সব হইয়া সে চলবে কি, সে ইন্ডিগনেশনে চলে আসবে। এই ইন্ডিগনেশনে চলে আসার পরে তার আপনি যে প্রথম ব্যাপারটা দেখবেন, এটা হচ্ছে সে যখনই এই ধরনের অসম্মানের মধ্যে নিজেকে কল্পনা করবে বা পড়বে, তখনই সে তার কথা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আপনি আপনার বউয়ের সাথে রাগারাগি করছেন, তার কথা বন্ধ হয়ে গেছে, চুপ করে গেছে, সে আপনার সাথে উত্তর দিতে পারতেছে না রাগে, ঠিক আছে। স্পিচলেসনেস, এটা স্ট্যাফিসেগ্রিয়ার আইলমেন্টের ফার্স্ট প্যাটার্ন। এই স্পিচলেসনেস এর পরে স্ট্যাফিসেগ্রিয়ার কি হবে, এরপরে সে মেন্টালি আস্তে আস্তে অ্যাজিটেট হইতে শুরু করবে, ভিতরে 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 ভাঙতে শুরু করবে, ভাঙতে 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 সে কি করবে, তার মধ্যে আসবে ফ্যাটিক, তখন আর তার কোনো কাম কাজ করতে ইচ্ছা করবে না। আস্তে আস্তে স্ট্যাফিসেগ্রিয়ার রোগী মোটা হইতে শুরু করবে, মোটা হইতে শুরু করবে, আমি আবারও বলতেছি, মোটা হইতে শুরু করবে,
ঠিক আছে? এবং যখন ফ্যাটিক চলে আসবে, যখন তার মেটাবলিক পাওয়ার কমে যাবে, তখন কি হবে? তখন তার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। সে তখন স্ট্যাফিসেগ্রিয়ার রোগী। খুব কম স্ট্যাফিসেগ্রিয়ার রোগী আপনাকে বলবে যে আমি ঠিকমতো পড়াশোনা করতে পারি, আমি ঠিকমতো কোনো কিছু বুঝি, আমি ঠিকমতো লং টার্ম ধরে কোনো কিছু করতে পারি। স্ট্যাফিসেগ্রিয়া কখনোই কনসেন্ট্রেশনের মধ্যে থাকতে পারে না, কারণ তার এই সাপ্রেসড অ্যাঙ্গার তার এন্ডোক্রাইন লেভেলে সমস্যা তৈরি করে দেয়, তার হরমোনাল লেভেলে গ্যাঞ্জাম লাগিয়ে দেয়। ঠিক আছে? তার এই সাপ্রেসড অ্যাঙ্গার তার সমস্ত ধরনের, আমরা দেখবো, আমরা সামনে পুরাটাই দেখবো। ঠিক আছে? মাত্র 35টা স্লাইড গেছে, আরো অন্তত 60টা 65টা স্লাইড বাকি আছে, আমরা পুরাটাই দেখবো। ঠিক আছে? হ্যাঁ, এবং এখান থেকে যখন এই কনসেন্ট্রেশনের তার সমস্যা শুরু হয়ে গেল, তারপরে কি হবে? তার ফিজিক্যাল আইলমেন্টস শুরু হবে। ফিজিক্যাল আইলমেন্টস এর মধ্যে প্রথম যেই ফিজিক্যাল আইলমেন্টসটা তার আসবে, এটা হচ্ছে তার, সে যখনই চিন্তা করবে যে এই সমস্ত নিয়ে চিন্তা করবে, বা তার জামাইয়ের থেকে থাপড় খাবে, বা এই ধরনের কোনো অপমানের মধ্যে পড়বে, বা কল্পনা করবে, তার প্রথম যেটা হবে, তার ঘুম আসবে না। কেন্ট লেখছে স্লিপি অল ডে, স্লিপলেসনেস অল নাইট। ঠিক আছে? এবং এই ঘুম না আসার সাথে সাথে তার যেই তার একটা খুব ইম্পর্টেন্ট প্যাথোলজি শুরু হবে, এবং এটা কিন্তু সে যখন ভালো থাকবে তখনও হইতে পারে, এটা হচ্ছে তার মাথা ব্যথা থাকবে, হেড টিয়ারিং, ড্রয়িং এন্ড প্রেসিং পেইন, সব ধরনের পেইন তার মাথার মধ্যে হবে, সব ধরনের পেইন তার মাথার মধ্যে হবে। ঠিক আছে? এরপরে স্ট্যাফিসেগ্রিয়ার রোগী চলে যাবে সেকেন্ডারি বা সেকেন্ডারি লেভেলে চলে যাবে। সেকেন্ডারি লেভেলে যখন চলে যাবে, তখন স্ট্যাফিসেগ্রিয়ার রোগী যাই হবে, তার রিয়েকশনে স্ট্যাফিসেগ্রিয়ার রোগী প্যারালাইজড হয়ে যাবে, ফেইন্ট হয়ে যাবে। আমরা দেখবো এগুলা সব প্যাথোফিজিওলজিক্যাল অ্যাকশন আছে, আমি বাতাস থেকে কথা বলতেছি না, এগুলা সব প্রুভিং আমার কাছে আছে। ঠিক আছে? আমি স্ট্যাফিসেগ্রিয়া পড়াইতে 4 মাস শুধু শুধু নেই নেই। ঠিক আছে? এই মেডিসিন তৈরি করতে আমার অনেক সময় লাগছে। সে তখন প্যারালাইসিস হয়ে যাবে, এবং প্যারালাইসিস হয়েও যদি তার কোনো প্রবলেম না যায়, তখন তার কি হবে? তার স্কিন এফেকশন আসবে, সাথে তার ইউরিনারি ট্র্যাক্টের এফেকশন আসবে। ঠিক আছে? এবং এই সমস্ত রুগী হেরিং লিখে গেছে তার গাইডিং সিমটমে, যে এই সমস্ত রুগী যদি অপমানিত বোধ করে, তখন তার পেটে ব্যথা হয়, হেরিং লিখে গেছে। এবং স্টেফিসেগ্রিয়ার মধ্যে আরেকটা জিনিস আপনি কমন পাবেন, অল কাইন্ড অফ নিউরালজিয়া পাবেন। যত ধরনের বার্নিং পেইন, ল্যান্সিনেটিং পেইন, স্টিচিং পেইন, স্টিঙ্গিং পেইন, যত ধরনের নিউরালজিক পেইন আছে, সব আপনি স্টেফিসেগ্রিয়ার মধ্যে পাবেন। হাত পা ভারী ভারী লাগবে, আপনার কাছে জেলসিমিয়াম মনে হবে, লিম্ব এফেকশন চলে আসবে, হাত পা ভারী ভারী লাগবে, কোমর ভারী ভারী লাগবে, স্টুপিং করলে অ্যাগ্রাভেশন হবে, স্টুপিং করলে মাথা ব্যথা করবে, মেরুদণ্ডের মধ্যে সমস্যা হবে, সব এখান থেকে আসবে। কোয়েশ্চেন হয়েছে, কোয়েশ্চেন হয়েছে যে সে কেন তার এই সমস্ত এই ইন্ডিগনেশন, সে যে অপমান বোধ করে, সেটা কেন সে সাপ্রেস করে। ঠিক আছে? কারণ কারণ হচ্ছে সে সে কিন্তু তার প্রাইডের ব্যাপারে, তার গর্বের ব্যাপারে, তার অহংকারের ব্যাপারে, তার নিজের ব্যাপারে অত্যন্ত সেন্সিটিভ। ঠিক আছে? কিন্তু পার্সোনাল সুপেরিয়রিটি, সে যেহেতু বিনয়ী, কথাটা খেয়াল করেন, সে যেহেতু প্লাটিনা না, সে কিন্তু পার্সোনাল সুপারিটি কাউকে ইয়ে করতে চায় না। এই কারণে স্টেফিসেগ্রিয়ার রুগী সব সময় মাথায় রাখে যে আমি যাই করি না কেন, আমার শ্বশুর বাড়ির সাথে যাই হোক না কেন, আমার বাপের বাড়ির সাথে যাই হোক না কেন, আমার বোনের সাথে যাই হোক না কেন, আমার ভাইয়ের সাথে যাই হোক না কেন, আমাকে আমার ডিগনিটি এবং সেলফ রেসপেক্ট ঠিক রাখতে হবে। এবং স্টেফিসেগ্রিয়ার রোগী এখানে আর্সেনিক হচ্ছে জামা কাপড়ে খুব কনসাস থাকে যে মানুষটাকে কিরকম দেখতেছে, কিন্তু স্টেফিসেগ্রিয়ার রোগী এখানে মেন্টালি খুব কনসাস থাকে, কারণ অসম্ভব ইন্টেলিজেন্ট হয়। ক্যান্সার মায়াজমের রোগী তো অসম্ভব ইন্টেলিজেন্ট হয় কিন্তু। ঠিক আছে? তারা সব সময় চিন্তা করে মানুষ তাকে নিয়ে কি ভাবতেছে, এবং অন্য মানুষ তাদের সম্পর্কে কি ভাবতেছে। স্টেফিসেগ্রিয়া যেহেতু ক্যান্সার মায়াজমের মেডিসিন, এ কিন্তু সবসময় চিন্তা করে যে আমি কিভাবে অন্যদেরকে খুশি করব, আমি কিভাবে অন্যদেরকে খুশি করব, কিভাবে আমি ওই সুমাইয়া আপাকে খুশি করব, কিভাবে আমি পার্থদাকে খুশি করব, কিভাবে আমি শারমিন আপাকে খুশি করব, কিভাবে আমি মঞ্জুরকে খুশি করব। ঠিক আছে? অব্লিগেশন ফিল করে, অব্লিগেটেড, ফিলস অব্লিগেটেড টু প্লিজ পিপল, অব্লিগেশন ফিল করে। এবং আরেকটা কাহিনী করে জানেন, তার হাজবেন্ড, ধরেন তার হাজবেন্ড দিয়ে উদাহরণ দিই, কারণ হাজবেন্ডের উদাহরণটা সবচেয়ে বুঝতে সহজ। তার হাজবেন্ড একটা অকারণে তার সাথে চিল্লাচিল্লি করতেছে, ধরেন
তার হাজবেন্ড তার বেডরুমে তার সাথে অকারণে চিল্লাচিল্লি করতেছে, বাইরের লিভিং রুমে বৈশা আছে তার বোন বা বাচ্চা, আচ্ছা বোন বাদ দেন, বাচ্চা। সে কি করবে জানেন? স্টেফি সিগ্রে কি করবে? প্লেস সেট করবে। সে কি করবে জানেন? সে করবে কি, তখন আর দেখবে না, সে জানে এটা কিন্তু তার দোষ না, সে জানে তার হাজবেন্ড এটা ইত্রামি করতেছে তার সাথে, সে তখন হাজবেন্ডের হাত ধরে মাপ চাইবে। এই যে হাজবেন্ডের হাত ধরে মাপ চাইলো না, ঠিক আছে, এখানেও কিন্তু তার ডিগনিটি আহত হইল।